সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ইয়াসরিব নামে ছিল তুমি অলক্ষণের দেশ বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়াসরিব নামে ছিল তুমি অলক্ষণের দেশ বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়াসরিব নামে ছিল তুমি অলক্ষণের দেশ বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মদিনা নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না একবার জোরে বলুন সুবহানাল্লাহ জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন খাকে শিফার অধিকারী তোমায় করেছেন জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন খাকে শিফার অধিকারী তোমায় করেছেন জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন খাকে শিফার অধিকারী তোমায় করেছেন তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জোরে বলুন সুবহানাল্লাহ দরদি পৃথিবীর জমিনে লাখ লাখ ইবাদত রয়েছে রে বাবা এ দরদি আমার আমরা নামাজ পড়ি রোজা করি আমরা হজ করি দান সাদকা করি যাকাত দিই বাজি আমার আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি বাবা আমরা যে এত ইবাদত করতেছি আমরা এত জলসা মিলাদ শুনতেছি আমরা জলসা মিলাদ শুনছি কেন আমরা ইবাদত করছি কেন আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনারা বলবেন হুজুর আমরা এই জন্য ইবাদত করি কারণ ইবাদত যদি করি আমাদের সবার নেকি হবে কি হবে নেকি হবে কি হবে নেকি হবে আমি যদি পুনরায় জিজ্ঞাসা করি আব্বাজি আমার নেকি নিয়ে কি হবে আপনারা বলবেন হুজুর আপনি কি জানেন না কাল হাশরের মাঠে মাহশরের প্রান্তরে যখন মিজান তোলা হবে এক পাল্লায় থাকবে নেকি আর এক পাল্লায় থাকবে গুনাহ যদি নেকির পাল্লা ভারী হয় যাবে জান্নাতে আর যদি গুনার পাল্লা ভারী হয় যাবে কোথায়
কেন হে বাবাজি আমার জান্নাত কত সোজা নয় রে বাবা হে আমার দরদি তাহলে আমরা নেকির পাল্লা গুনার পাল্লা ওজন করার জন্য ইবাদত করতেছি আব্বাজি আমার জান্নাতে তাহলে আমরা কেমন করে যাব আমাদের যদি সবার গুনার পাল্লা ভারী হয় আমাদের নেকির পাল্লা ভারী হয় আব্বাজি জান্নাতে যাওয়ার জন্য হাজারো পথ রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ জান্নাতে যাওয়ার জন্য হাজারো পথ রয়েছে সোনা মানে কি আবার হাজারো পথের মধ্যে আমরা দরদি আমি আপনাদেরকে বলি ইবাদত আমরা করি নামাজ পড়া হলো একটি ইবাদত রোজা করা হলো একটি ইবাদত হজ করা হলো একটি ইবাদত আব্বাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমরা যে ইবাদত করতেছি এই ইবাদত করে যে জান্নাত জান্নাত করে আমরা পাগল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জান্নাতকে মায়ের পায়ের তলে রেখে দিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ রে আমার দরদি জান্নাত জান্নাত করে যদি আমরা পাগল আমার আল্লাহ পাক ওই জান্নাতকে মায়ের কদমে তলে রেখে দিয়েছে যেই ব্যক্তি বাবা মার সেবা করবে না ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না কারণ হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো আব্বাজি আমার পৃথিবীর জমিনে এমনও বাবা আছে এমনও সন্তান আছে বাবা যারা অতি দূরে কাজে চলে যায় বাবা মা কোনো খোঁজ নেয় না এমনও সন্তান আছে বাবা মাকে ভালোবাসতে পারে না এমনও সন্তান আছে এই সেই বস্ত্র পেল কি পেল না তারা খোঁজ নেয় না দরদি আপনি যতই নামাজ পড়ুন না কেন যতই রোজা করুন না কেন যতই হজ করুন না কেন আপনি যদি কাবা ঘরের ইমাম হয়ে যান আর যদি আপনার কথা দি আপনার মায়ের মনে কষ্ট পায় আপনার মা জননী দুঃখ পায় তাহলে আপনার কোনো ইবাদত কাজে লাগবে না দরদি আমার আপনি যতই ইবাদত করুন না কেন আরে জান্নাত জান্নাত করে পাগল ওই জান্নাত আল্লাহ মায়ের কদমে তলে রেখে দিয়েছেন আমরা যদি মা বাবাকে কষ্ট দিই আরে জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবো না আব্বাজি বাবাকে ভালোবাসুন মাকে মুহাব্বত করুন বাবা কারণ মা জননী যদি সন্তানের জন্য দোয়া করে দেয় তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার রোগ বালা মুসিবত দূর করে দেবে এই মাকে কষ্ট দিও না রে যুবক এই মা তোমার জন্য কত কষ্ট করেছে ওই মাকে দুঃখ দিও না যেই মা তোমার জন্য কত দুঃখ কষ্ট সহ্য করেছে আরে 10 মাস 10 দিন তুমি যখন করবে ছিলে মা জননী কত আরাম করে ঘুমানোর ইচ্ছা ছিল কিন্তু ঘুমাতে পারেনি কিয়ামতের কিঞ্চিত আলামত সহ্য করে তোমাকে দুনিয়ার বুকে নিয়ে এসেছি এই মাকে তুমি কেমন করে কষ্ট দাও আর তুমি জান্নাতে যাওয়ার কত আশা রাখো হে বাবাজি আমার ওই মাকে তুমি কষ্ট দাও দরদি ওই মাকে কষ্ট দেওয়ার পরে তুমি জান্নাত যাব মনে করবে পারবে না জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘ্রাণ তুমি পাবে না আব্বাজি আমার ওই মাকে তুমি কষ্ট দিও না যেই মা জননী তোমাকে সুখে রাখার জন্য তোমার জন্য ভেজায় শুয়ে থেকেছে যে মা জননী নিজে না খেয়ে তোমায় খাওয়িয়েছে যে মা জননী নিজে কত কষ্ট করে তোমার সেবা যত্ন করেছে ওই মাকে তুমি কষ্ট দিও না আরে হাতে পায়ে তেল মাখায়া দিল শক্ত করি প্রস্রাব পায়খানা আমি মায়ের কোলে করি তবু না মারা করিল ভিজল গুয়ে মুতে আমার শুকনায় রাখি আমায় থাকে ভিজাতে আবার অসুখ হইলে দেখি যাইয়া ওরে মার ইচ্ছে বিছানায় বহিরা রে বলে আমায় আল্লাহ নিয়া নাও গো সন্তানের নিও না
দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা গর্ভধারিণী আমার জনম দুঃখী মা জোরে বলো আর ল্যাংড়া আর কানা খোড়া যদি বা হয় ছেলে ধুলাবালি ছাইড়া মায়ের টান দিয়া লয় কোলে পুত্র যদি কুপুত্র হয় তবু নাহি ফেলে হাজার দোষ রাখিয়া গোপন তবু মায়ে পালে পালে পুত্র ন্যাংড়া হোক লোলা হোক কানা হোক যাই হোক সবাই ফেলতে পারলো মা কি ফেলতে পারে এ কথা বলুন না মা ফেলতে পারে আরে পুত্র যদি কুপুত্র হয় তবু নাহি ফেলে হাজার দোষ রাখিয়া গোপন তবু মায়ে পালে আরে মুজাক্কির হোসেন ভেবে বলে আরে জান্নাত মায়ের কদম তহলে রে তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি মা জন্ম দুঃখিনী মা গর্ভধারিণী আমার জনম দুঃখী মা যুবক রে ওই মাকে তুমি কষ্ট দিও না যে মা জননী তুমি যদি দুনিয়ার বুকে সুস্থ থাকো আরে সন্তানের জন্য মা জননী আল্লাহর কাছে এটা দোয়া করে মাবুদ আল্লাহ তুমি আমার জীবন নিয়ে নাও কিন্তু আমার সন্তানকে তুমি রেখে দাও ওগো আল্লাহ তুমি আমায় অসুস্থ বানিয়ে দাও কিন্তু আমার সন্তানকে সুস্থ বানিয়ে দাও আরে সন্তানের জন্য মা নিজের জীবন দিতে প্রস্তুত হয়ে যায় জোরে বলুন না সুবহানাল্লাহ জীবন দিতে প্রস্তুত হয় না এই জোরে বলুন হয় কি হয় এই হচ্ছে মা একজন মা তার সন্তান অসুস্থ হয়েছে কি হয়েছে একটু জোরে বলুন আমি তো বলে দিচ্ছি অসুস্থ হয়েছে তো অসুস্থ হয়েছে এত বড় অসুখ এমন অবস্থা বিছানায় শুয়ে কাতর কান্না করছে এমন অবস্থা যে মারা যাবে এই রকম অবস্থা হয়ে গেছে এত অসুস্থ আচ্ছা বলুন সন্তানকে যদি অসুস্থতায় দেখে মা জননীর কলিজা ফাটে না গো ফাটে কি ফাটে না মা জননীর কলিজাটা কান্না করতে শুরু করে দেয় কানবে না সন্তান কষ্ট পেলে মা কানবে না গো কানবে এর জন্যই তোকে বলছে মা যার কষ্ট সহ্য হয় না সন্তানের কষ্ট মা কখনো সহ্য করতে পারে না কিন্তু আজকে অনেক যুবক আছে আমরা মা কষ্ট পায় সন্তান হাসি মুখে আমরা থেকে যাই আছে না না এরকম আছে আজ ইবাদত করছেন সব করছেন বাবা কিন্তু মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ কোন ইবাদত কবুল করবে এ বলুন করবে তো এই মা সন্তানকে দেখার পরে সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে ওগো মাবুদ আল্লাহ তুমি আমার সন্তানকে সুস্থ বানিয়ে দাও গো আল্লাহ আব্বাজি আমার মা জননী আল্লাহর কাছে দোয়া করতে 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 আবেগের প্রবলে বলে ফেলেছেন ওগো মাবুদ আল্লাহ আমি তোমার কাছে ওয়াদা করতেছি তুমি যদি আমার সন্তানকে সুস্থ বানিয়ে দাও গো মাবুদ আমি একদিন নয় দুই দিন নয় 7 দিন দুনিয়া থেকে বাইরে থাকবো জোরে বলুন না সুবহানাল্লাহ ওরে আমার দরদি মা জননী কাকে বলে রে বাবা আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ গো তুমি আমার সন্তানকে যদি সুস্থ বানিয়ে দাও আমি একদিন নয় দুই দিন নয় 7 দিন দুনিয়া থেকে বাইরে থাকবো দরদি দোয়া যখন মা করে দিয়েছে আল্লাহর কাছে বিদ্যুতের ন্যায় কবুল হয়ে গেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা মায়ের দোয়ার বরকতে সন্তানকে সুস্থ বানিয়ে দিয়েছে মায়ের দোয়া আল্লাহর কাছে কবুল হয় কি হয় না বিদ্যুতের ন্যায় কবুল হয়ে যায় আমরা কোথাও যাওয়ার সময় একটু যে মাকে বলবো মা গো আমার জন্য একটু দোয়া করো এই সময় আমাদের নাই এই বাবাজি আমার ওই সন্তান যখন মায়ের দোয়ার কারণে সুস্থ হয়ে গেছে বাবা এবার যখন সুস্থ হয়ে গেল হঠাৎ করে পাড়ার মানুষ যেন বলা বলি করতেছে দেখো 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 ও গ্রামের মানুষ দেখো আল্লাহর বান্দি আল্লাহর
আল্লাহর কাছে ওয়াদা করেছিল যে আমার সন্তানকে যদি আল্লাহ পাক আল্লাহ তাআলা সুস্থ করে দেয় তাহলে 7 দিন দুনিয়া থেকে বাইরে থাকবো। দেখো ওয়াদা পূরণ করে না, ওয়াদা পূরণ না করে যেন ঘুরে বেড়াচ্ছে। হে বাবাজি আমার সন্তানের কানে যেন কথাটি চলে এসেছে। সোনা মানিকা আমার সন্তান মায়ের কাছে যাওয়ার পরে বলতেছে না মা তুমি কি আমার জন্য আল্লাহর কাছে ওয়াদা করেছো? তখন সন্তানকে মা বলতেছে বেটা তুই যখন অসুস্থ ছিলি আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম তোকে যদি আল্লাহ সুস্থ বানিয়ে দেয় আমি 7 দিন দুনিয়া থেকে বাইরে থাকবো। সন্তানের চোখ দিয়ে ছটফট করে করে পানি বয়ে যায় আর বলতেছে মা জননী আমি শুনেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। ওগো মা মৃত্যু যখন মানুষ বরণ করে তখন দুনিয়া থেকে বাইরে চলে যায়। মাগো মৃত্যু ছাড়া দুনিয়া থেকে বাইরে তুমি কি করে যাবে? ওগো আম্মা জান ওয়াদা পূরণ করতে হলে মরতে হবে। মাকে বলছে মা আত্মহত্যা মহাপাপ, তুমি তো আল্লাহর বান্দি, তুমি নামাজ পড়ো রোজা করো। তখন সন্তানকে মা বলতেছে বেটা আমি আল্লাহর একজন পরেশগারিনী, আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি আমি ওয়াদা খেলাফ করব না। জোরে হবে না সুবহানাল্লাহ। মা কি বলছে? আমি ওয়াদা খেলাফ করব না। কেন? কারণ ওর মধ্যে আল্লাহর ভয় আছে। যার মধ্যে আল্লাহর ভয় থাকে সে ওয়াদা খেলাফ করে গো, জোরে বলুন করে। কিন্তু বর্তমান সময় বলবে ভাইজান আমার অনেক সমস্যা 10,000 টাকা দেন, 10 দিন পরে আপনাকে দিয়ে দেব। 20 দিন হয়ে গেছে ফোন করে, ফোন ধরে না, ওকে খুঁজেও আর পাওয়া যায়। এরকম আমাদের মধ্যে আছে না নাই? আমাদের মধ্যেকার মানুষ ওয়াদা করছে এই রকম যে ভাই 10,000 টাকা ধার দেন, ওয়াদা করছে আপনাকে দিয়ে দিব 10 দিন পরে। 10 দিন কেন 1 মাস হয়ে যায়, ও ফোনও ধরে না, ওকে খুঁজেও পাওয়া যায়। এখন মুসলমান এই রকম হয়ে গেছে। আচ্ছা বলুন তো ওয়াদা করলো মানে নিজের ইজ্জত দিল। ওয়াদা খেলাফ যদি করে, ওয়াদা খেলাফকারী হচ্ছে জাহান্নামী। ওয়াদা খেলাফকারী কি? জোরে বলুন কি? জাহান্নামী। তা আমরা কি ওয়াদা খেলাফ করব কোনদিন? বলুন করব কি? করব না। বলুন ইনশাআল্লাহ করব না। কি ব্যাপার গো, এরা সবাইকে ওয়াদা খেলাফ করে নাকি? কেউ বলছে না ইনশাআল্লাহ। কি ওয়াদা করে দিলে কি আর করতে পারবো না, ভয় করছে নাকি গো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানুষ যতগুলো আছেন আপনারা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আপনাদেরকে দেখি, কিন্তু সুবহানাল্লাহ বলছে সুবহানাল্লাহ বলছেন না। একবার বলুন তো নারে তাকবীর। এই আওয়াজে হবে না। আপনাদেরকে বলতে বলছে মা বোনদেরকে যদি পারমিশন দেওয়া হতো না ওরা এমন বলা বলতো উপরকার চট ছিঁড়ে চলে যেত ঘুরে, বুঝলেন? কিন্তু মা বোনদেরকে বলতে দিচ্ছে না কারণ শরীয়তে জায়েজ নাই। কিন্তু আপনারা মানে সুবহানাল্লাহ বলা জায়েজ আছে কিন্তু জোরে বলতে হবে না, ওরা আস্তে বলছে। কিন্তু আপনাদেরকে জায়েজ দিয়েছেন আল্লাহ, হ্যাঁ রাসূল জায়েজ করেছেন, তা আপনারা সুবহানাল্লাহ বলছেন না। একবার তাকবীর জোরে লাগাতে হবে যেন মুসলমানের আওয়াজে দুশমনেরা থরথর থরথর করে কাঁপে, ঠিক না? যদি আপনার আওয়াজ কমে যায় তাহলে তো গরু খাওয়াও বন্ধ করবে। আর বর্তমান সময় তো শুরু হয়ে গেছে। কতদিন যে আমরা স্বাধীনভাবে পশ্চিমবঙ্গে থাকতে পারবো তার কোনো গ্যারান্টি নেই, তাই না গো? তার কোনো গ্যারান্টি নাই। তো একবার তাকবীর লাগান তো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত রাসূলুল্লাহ, সিদ্দিক ফারুক উসমান হায়দার, 4 জন সাহাবা সবচেয়ে বেহতর। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক ফারুক উসমান হায়দার, 4 জন সাহাবা সবচেয়ে বেহতর। কারণ তাদের দিলে আছে, তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। লাগবে লাগুক তীর তলোয়ার
ছাড়ব না নবীজির মুহাব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ নবীকে ভালোবাসার কারণে এফআইআর করছে, জেলে ঢুকিয়ে দিচ্ছে, আমাদেরকে অনেক মারধর করছে, আপনারা দেখতেই পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে। আচ্ছা বলুন তো আই লাভ মুহাম্মদ লেখার কারণে কেন? কারণ এটা নবীকে ভালোবেসেছে। আমাদের যতই তালোয়ার লাগুক, যতই তীর লাগুক, যতই জেলে ঢোকাক, যতই গর্দান কেটে দিক, আমরা কি নবীকে ভালোবাসা ছাড়বো? জোরে বলুন ছাড়বো? আমাদেরকে যদি দুশমনেরা শহীদও করে দেয়, আমাদের প্রত্যেকটা রক্তের ফোঁটায় ফোঁটায় বলবে আই লাভ। আরো জোরে আই লাভ, আরো জোরে আই লাভ। লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তবুও ছাড়বো না নবীর মুহাব্বত। লড়বো মরবো, লড়বো মরবো, বলবো পয়গম্বর নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, সুল্লাহ দেখা দাও ও গো, ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। আমরা সবাই নবীকে দেখতে চাই কি চাই না? জোরে বলুন চাই কি চাই না? কারা দেখতে চায় না হাত তুলুন তো। এই দেখেন, আপনারা দেখবেন না গো? এরা ভালোবেসে হাত তুলে ফেলেছে, বুঝলেন? এবার কারা কারা দেখতে চাই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ও গো, ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। দু চোখ জুড়ে, দু চোখ জুড়ে, দু চোখ জুড়ে দেখবো পয়গম্বর নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। আরেক কোলে আছে, বলবো বলবো। আল্লাহ বলেন নবীজির দুরূদ পড়, নবীজি বলেন আল্লাহর জিকির কর। আল্লাহ বলেন নবীজির দুরূদ পড়, নবীজি বলেন আল্লাহর জিকির কর। তাই মুজাক্কির বলি, একটা জবান বন্ধ থাকবে না। তাই মুজাক্কির বলি, মুজাক্কির বলি, একবার নারা ধর, নারায়ে তাকবীর, ও আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত সরজমিনে মেঘদল জলসা কমিটি শ্রোতা বিন্দু বলুন জিন্দাবাদ। এতক্ষণে মনে হচ্ছে আপনাদের ব্যাটারিটা চার্জ হলো না? এতক্ষণে মনে হচ্ছে আপনাদের ব্যাটারিটা চার্জ হলো। আব্বাজি আমার সোনা মানিকের একবার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা, হে বাবাজি আমার, আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম বাবা, মৃত্যু ছাড়া গো মা জননী, তুমি দুনিয়া থেকে বাইরে কেমন করে যাবে? তখন সন্তানকে মা জননী বলতেছি, আমার সন্তান কলিজার টুকরা, আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি আমি 7 দিন দুনিয়া থেকে বাইরে থাকবো। ওরে মৃত্যু ছাড়া আর একটি পথ আছে দুনিয়া থেকে বাইরে থাকা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার দরদি, কালুবি কিতাবের মধ্যে সুস্পষ্ট ভাবে লেখা আছে, মা জননী বলতেছি, ওরে আমার বেটা, কাল সকাল বেলা যখন হবে তুই অস্ত্রপাতি নিয়ে চলে যাবি গোরস্থানে। গোরস্থানে যাওয়ার পরে আমার জন্য একটি কবর খনন করবি। আব্বাজি আমার সন্তান বলতেছে, মা কবর কেন খনন করব? তখন মা জননী বলতেছে, এ আমার সন্তান, মৃত্যু ছাড়া জিন্দা কেউ যদি কবরে যায় তাহলে দুনিয়ার বাইরে সে থাকলো। এত সুন্দর দিক, কত বড় দিক নিয়ে মা জননী বলতেছে,
ছেড়ে বেটা সকালবেলা যাবি গোরস্থানে কবরটা খুঁড়বি আমি গোরস্থানে সকালবেলা কবরে যাব সকালবেলা হয়ে গেল সন্তান চলে গেল গোরস্থানে দরদি যাওয়ার পরে সন্তান সুন্দরভাবে একটি কবর খনন করে দিয়েছে মা জননী বলতেছে রে বেটা যখন আমি কবরে যাব আমায় তুই দাফন করে দিবি যেমন কবর দেয় ওই রকম মাটি দিয়ে কবরটা আমার ঢেকে দিবি একদিন দুই দিন তিন দিন চার দিন 7 দিন পরে আবার আমার কবরের কাছে আসবি ওরে আমার বেটা কবরের কাছে আসার পরে তুই যদি আমার লাশটা দেখতে পাস তাহলে গোসল করি পুনরায় জানা তুই আমার যদি লাশটা আমি যদি বেঁচে থাকি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবি আর যদি মারা যায় গোসল দিয়ে কাফন পরায়া আমাকে জানাজা পড়ায়া দাফন করবি আব্বাজি মাকে ভালোবাসতে वाला ওই সন্তান বলতেছে মা জননী তুমি যদি মারা যাও গো মা তাহলে আমি তোমায় দাফন করতে কলিজাটা ফেটে যাবে তাহলে তোমায় জিন্দা কেমন করে দাফন করব না মা না আমি তোমায় জিন্দা দাফন করতে পারবো না তখন মা বলতেছে রে বেটা আমি তোকে হুকুম দিলাম তুই যদি আমাকে দাফন না করিস তাহলে আল্লাহর কাছে আমি তো বিচার দিয়ে দেব এমন তো অবস্থাতে মা জননী বলতেছে আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি ওয়াদা খিলাফ করব না এ আমার দরদি কোন মাকে তুমি ভুলে যাও কোন মাকে তুমি কষ্ট দাও মা জননী চলে গেল কবরের মধ্যে কবরে একদিন দুই দিন তিন দিন করতে করতে 7 দিন অতিবাহিত হয়ে গেল দরদি আমার 7 দিন যখন চলে যায় সন্তান 7 দিন পর আবার কবরের কাছে এসেছি আসার পরে বাবা কবর যখন খনন করে যেমন দৃশ্য দেখেছে সন্তান অবাক হয়ে গেল ওরে আমার দরদি ওই মাকে তুমি কেন কষ্ট দাও যেই মা জননী আজ সন্তানের সুখের জন্য নিজের জীবনটা বাজি দিয়ে দেয় আজ সন্তানের ভালোর জন্য নিজের মা জননী কতই না কষ্ট করে যখন তুমি চলতে পারো না মা তোমায় চলা শিখিয়েছে আরে মা জননী এই এমন মা যেই মায়ের ঋণ কোনোদিন তুমি শোধ করতে পারবে না ওরে আমার দরদি এই মাকে তুমি কষ্ট দিও না যেই মায়ের দুধ পান করেছো ওই মা জননী কষ্ট দিও না যেই মায়ের ঋণ তুমি কোনোদিন শোধ করতে পারবে না ওই মাকে তুমি কষ্ট দিও না কারণ যদি তুমি কষ্ট দাও জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবেন না এই মা জননীকে কষ্ট দিলে হবে যেই মা তোমাকে কত কষ্ট করেছে লালন পালন করেছে বুকের দুগ্ধ পান করেছে মায়ের ঋণ কি কোনোদিন শোধ করা যাবে কথা বলুন শোধ করা যাবে মায়ের দুধের ঋণ শোধ করা যাবে কিন্তু একটা ছেলে বলছে মা আমি তোমার ঋণ শোধ করব কি বলছে আমি তোমার ঋণ শোধ করব এবার মা বলছে বেটা ঋণ তো শোধ করতে পারে না পৃথিবীর বুকে কেউ তো সন্তান বারবার বলছে মা আমি তোমার ঋণ শোধ করব আমার কাছে আল্লাহ ধন দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ি সব দিয়েছে বলো তুমি কি নেবে যা তুমি নেবে তোমাকে তাই দিব কিন্তু তোমাকে ঋণটা শোধ করে দিতে হবে কথা বুঝতে পারলেন না ঋণটা শোধ করে দিতে হবে বাবা যে আমি যে আলোচনাটা ধরেছিলাম বলবো ইনশাআল্লাহ ধৈর্য রাখো কথা বুঝতে পারলেন যতক্ষণ আমি আছি টেনশন করার কোনো দরকার নেই তবে এটাও একটু শুনুন সন্তান বলছে মা ঋণটা তোমার শোধ করব এবার বারবার মায়ে বোঝাচ্ছে রে বেটা পাগলামো করো না যাও ঘুমাওগা রাত্রি বেলায় বুঝলেন যাও ঘুমাওগা ঋণ শোধ করা যাবে না সন্তান বারবার বায়না ধরছে আচ্ছা বলুন তো মায়ের ঋণকে শোধ করা যাবে কথা বলুন যাবে মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনদিন জন্ম জন্মান্তরে করিলে সাধনা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হয় আমার মা দয়া
দয়াবতী দরদিনী মা। জোরে বলুন। সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানায় তারে কোলে তুলে, দুঃখের কষ্ট মায়ের মনে থাকে না। মনে থাকে গো? মায়ের সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানায় তারে কোলে তুলে, দুঃখের কথা মায়ের মনে থাকে না। আবার এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা। হে বাবাজি আমার, মায়ের ঋণ শোধ করা যাবে না, সন্তান বাইনা ধরে। ওগো আম্মা জানো, তুমি আমাকে দুধের ঋণটা তুমি শোধ করে যাও। বারংবার মা জননী বলে, পাগলামো কেন করো বেটা, যাও 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 ঘুমিয়ে যাও। সন্তান বলে, না মা আমি ঘুমাবো না। আজ তোমায় বলতেই হবে, তুমি আমার ঋণ কি করে শোধ করবে? তুমি যা চাও তাই দেব, যা তুমি আমার কাছে চাও তাই আমি দেব, কিন্তু আমি তোমায় ছাড়বো না। তোমাকে আমার ঋণ শোধ করতে হবে। মা জননী বারংবার মানা করে, সন্তান বারংবার বায়না ধরে। অবশেষে মা জননী থাকতে না পেরে বলবে যে, বেটা যাও যাও যাও, আমি তোমার ঋণ শোধ করে দেব, তবে আমি তোমার কাছে একটি জিনিস চাইবো, আর সেই জিনিস আমি তোমার কাছে চাইবো না। তুমি যখন ফজরের সময় হয়ে যাবে, তুমি চলে যাবে মসজিদে। কোথায়? জোরে বলুন, কোথায়? মসজিদে তুমি যাবে। সকালবেলা হবে, ফজরের সময় যত মুসল্লি আসবে, ওই গ্রামের মুসল্লিদের গিয়ে তুমি আমার কাছে নিয়ে আসবে বেটা। আমি তাদের কাছে চাইবো, তাদের সামনে তোমার কাছে যেটা চাইবো, তুমি যদি আমায় দিয়ে দিতে পারো, তাহলে আমি তোমার ঋণ শোধ করে দেব। ঋণ শোধ করে দেব। আজীব ব্যাপার, মা এমন কি চাইবে। এইবার তারপরে সন্তানকে মা বলছে যে, বেটা তুমি এখন তো ঘুমাতে যাচ্ছ, তো বলছে হ্যাঁ মা ঘুমাবো। তো মা সন্তানকে একটা ডিম দিল, বুঝলেন? কি দিল? ডিম। কিসের ডিম? ডিম কিসের হয়? মুরগের হয় না মুরগির হয়? আপনাদের দিকে মুরগির হয়, মুরগির হয়, হাঁসের হয়, বতকের হয়, অনেক ডিম হয় না? তো একটি মুরগির ডিম দিল সন্তানকে যে তুমি রাত্রেবেলায় ঘুমাবে, ঘুমাও। হ্যাঁ, তো ডিমটা একটু কাছে নিয়ে ঘুমায়। কি বলছে? ডিমটা বুকের উপরে নিয়ে রাত্রেবেলায় তুমি ঘুমাবে। তো সন্তান ঠিক আছে, ডিমটা রাত্রেবেলায় নিল, দিয়ে রাত্রেবেলায় বিছানায় ঘুমিয়ে গেল। এইবার সন্তান এতদিন চালা পায়নি, বুঝলেন? এতদিন ফজরের আজান হলো, এতদিন হলো চালা পায়নি সন্তান, কিন্তু এইবার মায়ের ঋণ শোধ করতে হবে। কথা বুঝতে পারলেন না? যতই সন্তান ঘুমিয়ে থাক, এবার তো চালা পাবে, কেননা মা বলেছে যে ফজরের বেলায় মসজিদে গিয়ে যতগুলি মুসল্লি হবে তাদের সামনেই মা চাইবে যে সন্তানের কাছে কি চাই, তবে সন্তান তাকে দেবে, আর মা তার ঋণ শোধ করে দেবে। কথা বুঝতে পারলেন? এতদিন চালা পাইনি, এবার মসজিদে যখন মুয়াজ্জিন আজান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একটু জোরে হবে না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله জোরে বলুন না أشهد أن محمد رسول الله
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ। حي على الصلاة حي على الفلاح حي على الفلاح মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন আজান দিয়ে দিলেন, সন্তান কিন্তু এবার জাগ্রত হয়ে গেছে। বুঝতে পেরেছেন? মনে আছে তো নাকি? মনে আছে? সন্তান জাগ্রত হয়ে গেছে। হে বাবা দিয়ে আমার সন্তান জাগ্রত হওয়ার পরে মা জননী আপনার যেমন কথা বলেছিল, সন্তান ঘুম থেকে ওঠার পরে বাড়িতে ওযু বানিয়েছেন বাবা। ওযু বানানোর পরে মসজিদে গিয়েছেন ফজরে। মসজিদে যাওয়ার পরে দরদি মসজিদে গিয়েছেন। মসজিদে যাওয়ার পরে সন্তান এইবার নামাজ পড়েছে। মুসল্লি সবাই চলে যায়, কারণ ফজরের পর কারো মাঠে কাজ থাকে, কারো বাড়িতে কাজ থাকে, কারো বা আপনার বিভিন্ন কোম্পানিতে কাজে চলে যায়, কেউ বা আপনার বিভিন্ন জায়গায় কাজ করতে চলে যায়। হে বাবাজি আমার, বাবাজি আমার, সোনাবালিকেরা সন্তান এইবার নামাজ পড়ার পরে সবাই যখন চলে যায়, এইবার সন্তান বলতেছে রে গ্রামবাসীরা তোমরা থেমে যাও, একটু চলো না আমার সঙ্গে বাড়ি, একটু আমার সঙ্গে বাড়ি চলো না। সবাই অজুহাত দেয় কাজে, বলে যেতে পারবো না, আমার অমুক কাজ আছে, আমার অমুক কাজ আছে। কে বলছে মাঠে কাজ আছে, কেউ বলছে বাড়িতে কাজ আছে, কেউ বা বলছে অফিসে যেতে হবে, কেউ বা বলছে অমুক জায়গাতে যেতে হবে, অনেক দূরের রাস্তা। আব্বাজি আমার সবাই আপন আপন কাজের অজুহাত দেখায়। তবুও কেউ যদি কোনো জায়গায় ডাকে একবার হলেও জিজ্ঞাসা করবে যে কেন। জিজ্ঞেস করবে না গো? জিজ্ঞেস করবে না? জিজ্ঞাসা করবে একবার হলেও যে ডাকছেন তো ডাকছেন কেন, তাই না? ডাকছেন তো ডাকছেন কেন? তো সন্তান বলতেছে আমি আমার মা জননীকে বলেছি, ও মা জননী আমি তোমার ঋণ শোধ করে দেব, তুমি আমার কাছ থেকে কি চাইবে চাও। ওরে আমার দরদি সন্তান তখন বলছে আমার মা জননী আমায় বলেছে যে আপনাদের সামনে আমার মা কিছু চাইবে আর আমি সেটা দেব। মা জননী আমার ঋণ শোধ করে দেবে। যেমন এমন কথা শুনেছেন সবাই হঠাৎ করে অবাক হয়ে গেল। কি হলো? অবাক হয়ে গেল। সবাই চিন্তা করছে, সবাই একে অপরের কথা বলে বলে করছে, বলছে এতদিন আমরা শুনেছি মায়ের ঋণ কখনো শোধ হয় না, মায়ের ঋণ কোনোদিন শোধ হয় না। এ মা আবার কি মাগো, এ আবার কি এমন চাইবে, এ কি এমন চাইবে যে ঋণ শোধ হয়ে যাবে? জানার ইচ্ছা হবে কি হবে? জোরে বলুন, ইচ্ছা হবে। তো চলো কাজ তো রোজই হবে, তোমার মাকেই দেখি কি চাই। এবার টুকি টুকি করে গুটগুটি পায়ে মায়ের কাছে গিয়েছেন। মায়ের কাছে যাওয়ার পরে এইবার
সন্তান বলছে মা আমি গ্রামবাসীকে নিয়ে এসেছি, চাও তুমি কি চাইবে আমার কাছ থেকে? বুঝতে পারলেন না? এবার মা যেমন সন্তানের কাছে চাইছে। আব্বাজি আমার একটু ভালো করে বুঝুন বাবা, এই মসজিদ আপনাদের মসজিদ, আপনাদের সম্পদ। আল্লাহর ঘরে যখন আপনি দান করবেন, আপনি যখন মারা যাবেন, আপনার এই দানের বদলে কাল কিয়ামতের মাঠে আপনার জন্য কত ছায়া হয়ে থাকবে, কবরে আপনি নেকি পেতে থাকবেন বাবা। আজকে অনেকের বাবা মা, অনেকের আত্মীয় স্বজন, অনেকেই আপনার কবরের মধ্যে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে। ও আল্লাহ, আজকে আমার সন্তান মেঘদলে জলসা শুনতে গেছে, আজকে আমার কন্যা মেঘদলে জলসা শুনতে গেছে, সে হয়তো আমার জন্য মসজিদে তোমার ঘরে দান করবে মাবুদ, আর ওই দানের বদলা আমার কবরে পৌঁছিয়ে যাবে। আর কোন কবরে যদি ওই দানের বদলা পুরস্কার স্বরূপ পৌঁছিয়ে যায়, তাহলে ওই মা জননীর কবর এর আযাব আল্লাহ মাফ করে দেয়। माँ झूठ बोल बोल के जन्नत में जाएगी, बीमार हो तो दर्द छुपाती रहेगी। बोलिए सुभान अल्लाह। उर्दू समझ में नहीं आ रहा है क्या आपको? उर्दू समझते हैं ना आप? तो जो नौजवान है, जो भी अभी बगैर शादीशुदा है, उनको तो चाहिए कि जोर से बोले सुभान अल्लाह, और जोर से सुभान अल्लाह। तुम सबका खून अभी तो गर्म रहना चाहिए ना। जो बूढ़ा लोग है, उनका जो शादीशुदा है, उनका खून तो ठंड पड़ गया होगा शायद, लेकिन जो नौजवान है उनको सुभान अल्लाह जोर से बोलना चाहिए। जरा जोर से बोलो सुभान अल्लाह। जो माँ को मोहब्बत करते सब मिलकर बोले सुभान अल्लाह। बीमार हो तो दर्द छुपाती रहेगी और खुद को तंदुरुस्त बताती रहेगी, और खुद को तंदुरुस्त बताती रहेगी। कोशिश करेगी खुश नजर आने की हर घड़ी, लहजे को भी शगुफ्ता बनाती रहेगी, लहजे को भी शगुफ्ता बनाती रहेगी। कि जब भी नजर मिलाएगी कि जब भी नजर मिलाएगी, कि जब भी नजर मिलाएगी, ये मुस्कुराएगी। माँ झूठ बोल बोल के जन्नत में जाएगी, माँ झूठ बोल बोल के। अल्लाह